আসসালামু আলাইকুম সবাইকে। মিরবর্গ থেকে আমি সাজিদুল হক আছি আপনাদের সাথে। আজকে বাংলা নাটক 2 এর অতি সংক্ষিপ্ত ছোট প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি আপনাদের সামনে। তো চলুন দেরি না করে পড়াশোনায় মনোযোগ দেওয়া যাক। এক। কোন পটভূমিতে নবান্ন নাটক রচিত হয়েছে? উত্তর: 1943 সালের মহামন্বন্তর ও কলকাতা শহরে তার অভিঘাতের পটভূমিতে নবান্ন নাটক রচিত হয়েছে। 2। নবান্ন কোন শ্রেণীর নাটক? উত্তর: নবান্ন একটি গণনাটক। 3। কুঞ্জর স্ত্রীর নাম কি? উত্তর: কুঞ্জর স্ত্রীর নাম বিনোদিনী। 4। চন্দর হারদত্তের কাছে কি বিক্রি করে? উত্তর: চন্দর হারুদত্তের কাছে তার মেয়ে মাতঙ্গিনীকে বিক্রি করে। 5। নবান্ন নাটকটি কত সালে প্রকাশিত হয়? উত্তর: নবান্ন নাটকটি 1944 সালে প্রকাশিত হয়। 6। নবান্ন নাটকের দৃশ্য সংখ্যা কত? উত্তর: নবান্ন নাটকের দৃশ্য সংখ্যা 15। 7। কে কাকে দি গ্রেট প্যাটারিওয়ার্ক নামে অভিহিত করে? উত্তর: প্রথম ফটোগ্রাফার কনকালসার প্রধানের ছবিকে দি গ্রেট প্যাটারিওয়ার্ক নামে অভিহিত করে। 8। এইবার একদিন নতুন চালের পিঠে খাইয়ে দিও যেন বৌমা উক্তিটি কার? উত্তর: এইবার একদিন নতুন চালের পিঠে খাইয়ে দিও যেন বৌমা উক্তিটি দয়ালের। 9। যত হাসি তত কান্না বলে গেছে রামসন্না উক্তিটি কার? উত্তর: যত হাসি তত কান্না বলে গেছে রামসন্না উক্তিটি কুঞ্জর স্ত্রী রাধিকার। 10। এ পোড়া মাটির দেশে আর থাকব না, চল ফিরে চাই কার উক্তি? উত্তর: এ পোড়া মাটির দেশে আর থাকব না, চল ফিরে যাই উক্তিটি কুঞ্জর। 11। নবান্ন নাটকের শেষ দৃশ্য কোন স্থানের? উত্তর: নবান্ন নাটকের শেষ দৃশ্য আমিনপুরের। 12। নবান্ন নাটকে কোন বিলের নাম উল্লেখ আছে? উত্তর: নবান্ন নাটকে মগরার বিলের নাম উল্লেখ আছে। 13। আমার অন্তর জ্বরে গেছে রে কুঞ্জ কে বলে? উত্তর: আমার অন্তর জ্বরে গেছে রে কুঞ্জ প্রধান সমাদদার বলে। 14। নবান্ন নাটকের শেষ সংলাপ কার? উত্তর: নবান্ন নাটকের শেষ সংলাপ প্রধান সমাদদারের। 15। মুনীর চৌধুরী পেশাগত জীবনে কোন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন? উত্তর: মুনীর চৌধুরী পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। 16। চিঠি নাটকের রচনাকাল কত? অথবা চিঠি নাটক কত সালে রচিত হয়? উত্তর: চিঠি নাটকের রচনাকাল 1966 সাল। 17। মুনীর চৌধুরীর চিঠি নাটক কত সালে প্রকাশিত হয়? অথবা চিঠি নাটকের প্রকাশকাল কত? উত্তর: মুনীর চৌধুরীর চিঠি নাটক 1966 সালে প্রকাশিত হয়। 18। চিঠি কোন ধরনের নাটক? উত্তর: চিঠি কমেডি শ্রেণীভুক্ত প্রহসন নাটক। 19। চিঠি নাটকের বদরুল হাসানের পেশাগত পরিচয় কি? উত্তর: চিঠি নাটকের বদরুল হাসানের পেশাগত পরিচয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অধ্যাপক। 20। চিঠি নাটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম কি? উত্তর: চিঠি নাটকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নাম বদরুল হাসান। 21। আমি ইচ্ছে করে দিইনি, নিয়ে নিল কে কার কাছ থেকে কি নিয়েছিল? উত্তর: সহপাঠী তারেকের কাছ থেকে মিনা সোহরাবের একটি টিউটোরিয়াল খাতা ছিনিয়ে নিয়েছিল। 22। চিঠি নাটকে ছাত্রছাত্রীদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কে? উত্তর: চিঠি নাটকে ছাত্রছাত্রীদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা রমিজউদ্দিন। 23। দোহাই তোমাদের, তোমরা একটু কথা বন্ধ কর উক্তিটি কার? উত্তর: দোহাই তোমাদের, তোমরা একটু কথা বন্ধ কর উক্তিটি সোহরাবের। 24। রোমা সম্পর্কে প্রক্টর বদরুল হাসানের অভিযোগ কি? উত্তর: রোমা সম্পর্কে প্রক্টর বদরুল হাসানের অভিযোগ হল রুমা শ্রেণীকক্ষে বেশি নড়াচড়া করে, চুপ করে বসে থাকলেও অঙ্গ নড়ে, মাথায় কাপড় থাকে না, কাঁধের ওপরেও কাপড় থাকে না, জোরে কথা বলে, জোরে হাসে। 25। মিনা মিনহাজের খাতাগুলো কে চুরি করেছে? উত্তর: মিনা মিনহাজের খাতাগুলো ঐক্য দলের সদস্য ক্ষয়ের চুরি করেছে। 26। চিঠি নাটকে ছাত্রদের দুটি দল সৃষ্টি হয়েছিল কোন বিষয়কে কেন্দ্র করে? উত্তর:
চিঠি নাটকে ছাত্রদের দুটি দল সৃষ্টি হয়েছিল পরীক্ষা পেছানোকে কেন্দ্র করে। 27 তুমি সুন পথের যাত্রী কে? উত্তর তুমি সুন পথের যাত্রী উক্তিটিতে খালেদ সুন পথের যাত্রী। 28 নুরুলদিনের সারাজীবন নাটকে বাংলা কোন সালের ঘটনা প্রবাহ স্থান পেয়েছে? উত্তর নুরুলদিনের সারাজীবন নাটকে বাংলা 1189 সালে ঘটনা প্রবাহ স্থান পেয়েছে। 29 নুরুলদিনের সারাজীবন নাটকের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম লেখো। উত্তর নুরুলদিনের সারাজীবন নাটকের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম হল নরুলদিন ও টমসন। 30 নুরুলদিন কত খ্রিস্টাব্দে কৃষক আন্দোলনের ডাক দিয়েছিলেন? উত্তর নুরুলদিন 1783 খ্রিস্টাব্দে কৃষক আন্দোলনের ডাক দিয়েছিলেন। 31 বদরুদ্দিনের সারা জীবন কাব্যনাট্যে কোন অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে? উত্তর নুরুলদিনের সারা জীবন কাব্যনাট্যে রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহৃত হয়েছে। 32 কোনথে তোমার নুরুলদিন নাই নাই সে নাই কে বলে? উত্তর কোনথে তোমার নুরুলদিন নাই নাই সে নাই নীলকোষ বলে। 33 গুডল্যান্ড কে? উত্তর গুডল্যান্ড সাগরপাড়ের গোড়া ইংরেজ, সে রংপুরের কালেক্টর। 34 নুরুলদিনের স্ত্রীর নাম কি? উত্তর নুরুলদিনের স্ত্রীর নাম আম্বিয়া। 35 নুরুলদিনের সারাজীবন নাটকে মণ্ডলকে? উত্তর নুরুলদিনের সারাজীবন নাটকে মণ্ডল আব্বাস। 36 নাট্যকার সেলিম আল দিন কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর নাট্যকার সেলিম আল দিন মৃত্যুবরণ করেন 2008 সালে। 37 সেলিম আল দিনের প্রকৃত নাম কি? উত্তর সেলিম আল দিনের প্রকৃত নাম মঈনুদ্দিন আহমেদ। 38 ব্রিটিশ সরকার কত সালে কুখ্যাত নাট্য নিয়ন্ত্রণ বিল পাশ করে? উত্তর ব্রিটিশ সরকার 1876 সালে কুখ্যাত নাট্য নিয়ন্ত্রণ বিল পাশ করে। 39 কীর্তনখোলা নাটকে যাত্রাদলের মালিকের নাম কি? অথবা কীর্তনখোলা নাটকে যাত্রাদলের মালিক কে? উত্তর কীর্তনখোলা নাটকে যাত্রাদলের মালিক সুবল ঘোষ। 40 সোনাইয়ের পরিচয় কি? উত্তর সোনাই কীর্তনখোলা নাটকের দিনমজুর চরিত্র, সে টুইটাম গ্রামের বাসিন্দা, তার দাদার বাপের নাম নুরুদ্দিন। 41 কীর্তনখোলা নাটকে রবিদাসকে কে দেবতা বলত? উত্তর কীর্তনখোলা নাটকে বনশ্রীবালা রবিদাসকে দেবতা বলত। 42 মন বদলাতে হলে রূপটাও বদলাতে হয় উক্তিটি কার? উত্তর মন বদলাতে হলে রূপটাও বদলাতে হয় উক্তিটি কীর্তনখোলা নাটকের বনশ্রীর। 43 কীর্তনখোলা কত স্বরবিশিষ্ট নাটক? অথবা কীর্তনখোলা নাটকটি কয়টি স্বর্গে বিভক্ত? উত্তর কীর্তনখোলা নাটকটি 9টি স্বর্গে বিভক্ত। 44 সেলিম আল দিন কোন থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য? উত্তর সেলিম আল দিন বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।